এ বউ ঠেঙ্গেছে, তার বিচার হবে। তা ক্লাবে বিচার হলে তুই হাত দিয়ে মেরিলি নাকি লাঠি দে? বউ বলতেছে প্রথম হাত দিয়ে মেরেলো, তারপর চামচ দিয়ে মেরেলো। হাত দিয়ে মারার ধরুন 5,000 আর চামচের ধরুন 7,000 টাকা জরিমানা, 12,000 টাকা। 12,000 টাকা জরিমানা। তা আমি কমেন্টে তো তুই বউর মারলি কেন বল? আচ্ছা জরিমানার টাকা যা দেবে সব কি বউ পাবে? মার তো ক্লাবের সেক্রেটারি খাই, বলেন বলেন, মার তো পার্টির সভাপতি, মার কেটা খেয়েছে, তাই জরিমানার টাকা কেটা পাবে? 12,000 কি বউ পাবে? হ্যাঁ কত? 2,000 5,000 পাবে। তাহলে মার খেলো বউ, মাল মারলো এরা। ওই বিচারটা যদি মসজিদে হতো ইমাম সাহেব কত পাবে? কিচ্ছু। আর ইমাম সাহেব তো বেঈমানি বিচার করতেও পারবে না, বড় জোর বলে দেবে। এরপরে যদি গায়ে হাত ওঠে তোমার বিরুদ্ধে কিন্তু অন্য ব্যবস্থা নেওয়া হবে। খবরদার বউকে মারবে না, কখনো গায়ে হাত দেবে না। যদি তোমার স্ত্রীর উলট পালট করে তুমি আমাকে নালিশ করবে, মারতে পারবে না। আমি বলছি কি, বিচারটা মসজিদে হলে টাকাটাও তসরুপ হতো না। আর ওই ফাও টাকা তো যদি 12,000 টাকা জরিমানা আদায়, বউটা ভাই 5, এদিক থাকবে 7। আচ্ছা এই 7,000 টাকা জমগে বিচারকরা কি ওমরা করতে যায়? ওরা কি কোরআন শরীফ কিনে বিলি করে? ওসব টাকা ঢকাস, ওসব টাকা কোনো উন্নয়নের কাজে ব্যবহার না, তো সব ঢকাস কাজে ব্যবহার। আমি বিনয়ের সঙ্গে বলছি, আল্লাহর রাস্তায় বলছি, দিনের শেষে জীবনটা আমার, দেহটা আমার, আমার ভাবনা আমাকেই ভাবতে হবে। আমি সৎ হব না অসৎ হব, জান্নাতে যাব না জাহান্নামে যাব, আমি মানুষের জন্য আশীর্বাদ না অভিশাপ, আমি জাতির জন্য কল্যাণ না অকল্যাণ, আমি দেশবাসীর জন্য আতঙ্ক না সুসংবাদ, তা আমাকেই প্রমাণ করে কবরে যেতে হবে। আর সামনে বছর যদি আমার দাউদ দেয় আমি ফুচকার দোকান আনবো, কারণ এখানে যা খরিদ্দার আছে ওখানে তার চেয়ে খরিদ্দার বেশি। এ জাত সোজা হবে না। মোটামুটি কেলানি তো সবে শুরু হয়েছে, এই দুয়ারে কেলানি চলবে ঈসানবী আসা পর্যন্ত। তারপরে যদি মুসলমানের নাক লজ্জা হয়, তার আগ পর্যন্ত জাতির লজ্জা হবে না। বছর বছর তো সভা হচ্ছে, কোনো বছর তো বাদ যায় না। বলি রুহ কি আরশে মোল্লা চলে গেছে? আমরা যারা স্বীকার করছি, বলছি, জানি, মানি ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, ইসলাম হলো আল্লাহর তৈরি করা একমাত্র ধর্ম, যা মানব জাতিকে শান্তি দেওয়ার জন্য আল্লাহ তৈরি করেছেন। বলুন সুবহানাল্লাহ। এখানে সেই ইসলামের কথা হবে, আর রাস্তার উপরে ফুচকা, জম্বড়ার আলুর চপের কথা হবে। কি একবার গুনে দেখো এখানে কড়া আর ওখানে কড়া। আমার কথা পাওয়া যায়নি? ওখানে যা আছে তো সব আঙ্গা লোকে গানা। কি করেছি আমরা এতদিন আমাদের সন্তানগুলোকে? ওদেরকে আমরা বোঝাতেই পারিনি যে জম্বড়ার যে দাম, কোরআনের আয়াতটা তার চেয়ে বেশি দামি। আজকের দিনের ওই কি এরম রুটি বানা, ওর ভেতরে ডিম টিম দিয়ে গোল পাক দিয়ে দেয়, ও এগ রোল। দেখো গেছাম সে দোকানদার তৈরি করে উঠতে পারতেছে না, কবজি ব্যথা হয়ে যাচ্ছে। আর ফুচকাওয়ালার তো বুড়ো বুড়ি আঙুল ক্ষয়ে যাবে শুধু ফুচকা টিপে টিপে। এক্ষুনি দেখে এসছি আমি ওর উপর দিয়ে কি তৈরি করেছি আমরা আমাদের বাচ্চাগুলোকে। আমি একবার বলবো না দোকানের খাবার খাওয়া হারাম,
হালাল পয়সায় হালাল খাবার কিনে খাবে, কোনো দোষ নেই, তো কেউ খারাপ বলবে না। কিন্তু একদিকে যখন কোরআনের আয়াতের আলোচনা, আর একদিকে যখন চপার জম্বড়া, তো মুসলমানের উচিতটা ছিল তো যে আগে কোরআনটা খাই, তারপরে সুযোগ হলে জম্বড়া চপ খাবো। কিন্তু যারা জম্বড়া চপ খাওয়া পার্টি, তারা কি কোরআনের আয়াত খায়? শোনে ওরা? কোনো খবর নেই। আপনারা যারা বয়স্ক মানুষ আছেন, মধ্য বয়সে আছেন, একটু একটু বুদ্ধি বিবেক যাদের চেতনা ফিরেছে, যদি আপনারা না ভাবেন তাহলে পরবর্তী প্রজন্মটা কিন্তু আরো খারাপ হবে। আর এর দায়ভার থেকে আপনারা কেউ মুক্তি পাবেন না, কখনোই মুক্তি পাবেন না। কোরআন শরীফে আল্লাহ বলেছেন, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার, তোমরা নিজেরা বাঁচো আর তোমাদের আল আহাল পরিবার প্রতিবেশী প্রিয়জনদেরকেও জাহান্নাম থেকে বাঁচাও। আপনি তো এখানে এসেছেন জান্নাতে যাবেন বলে, আপনার ছেলেটা তো ওখানে তুমুল ফুসকা চোরচ্ছে, আপনি জান্নাতে যাবেন তো? আপনি এখানে এসেছেন দারুণ ফুলের মতো আওয়াজ শুনছেন, আপনার মেয়েদের ওদিকে হিলতলে জুতো পরে ডিঙ্গি মেনে মেরে যাচ্ছে চপ খাওয়ার জন্য। জান্নাতের পথটা ঠিক আছে তো? জান্নাতটা একা ব্যক্তির জন্য না, দলে দলে। আপনি একা যাবেন এটা হবে না, সবাইকে নিয়ে যেতে হবে। তার জন্য আমাদের কি প্রজেক্ট আছে, তার জন্য আমাদের কি প্ল্যান আছে যে আমি তো নামাজ পড়ি, তার জীবনে অন্তত দুটো বেনামাজিকে আমি নামাজের কাতারে দাঁড় করিয়ে তাই মরব। আল্লাহ আমার যখন দিয়েছেন আমি রোজা রেখেছি, আমার পাড়ার যে কটা বেরোজগার আছে, একটা বেরোজগারের অন্তত বলে বুঝিয়ে আমি রোজা রাখাবার চেষ্টাটা করব। আল্লাহ তো আমার চোখ দিয়েছে, আমি কোরআন পড়তে পারি আলহামদুলিল্লাহ। আমারই মহল্লা যারা কোরআন পড়তে পারে না, অন্তত 5টা লোকের আমি কোরআন শিখিয়ে তাই কবরে যাব, ওদের হাতে ধরে পায়ে ধরে মক্তবে নিয়ে যাব। কোনো চেষ্টা? কোনো চেষ্টা? বছর বছর সভা দাও আর খিচুড়ি শুধু গেল, তবে শুধু চালটা উঠেছে আর কিছু উঠিনি। উঠিনি মানে চাওয়ার সময় হয়নি। আমার আবার সময় 8:30 থেকে 10টা পর্যন্ত, দেরি করলে অসুবিধে ছিল না। যদি 9:55 তুলে দেয় 5 মিনিট বলে নেমে যাব। 8:30 আসতে বলেছে, আমি 8টায় চলে এসেছি। যাই হোক, শুধু এইটুকু বোঝাবার জন্য বলছি যে আমাকে বাঁচতে হবে, আমার চারপাশের মানুষগুলোকে বাঁচাতে হবে, তা না হলে কিন্তু আমিও বাঁচবো না। এটা খুব ক্লিয়ার কাট কথা বলছি। আপনারা যারা নামাজ পড়েন, সত্য কথা বলেন, হালাল ব্যবসা বাণিজ্য করেন, বেশ কিছু পয়সা দান সাদগাও করেন, আপনি মনে মনে ভাবছেন যাক আলহামদুলিল্লাহ আমি তো একটা ভালো জায়গায় আছি। আপনি যখন ভোর 4টের সময় 5টার সময় 12 ডিগ্রি তাপমাত্রায় ঠান্ডা পানিতে উঁচু করে ঠকঠক করে মসজিদে যাচ্ছেন, আপনার বাড়ির শফিকুল নামীয় গন্ডারটা তখন কিন্তু নাকে তেলতে ঘুমোচ্ছে। আপনার ছেলেটা, আপনার নাতিটা, আপনার নাতনিটা সব একটা গন্ডার, জলস্থির মতন চেহারা, ষাঁড়ের মতন ঘুমোচ্ছে ঘরে। আপনার জমাতে আসতে বলে সেটা আমার একটু বলবেন? কার ফতোয়ায় আপনি জমাতে নামাজ পড়তে এসছেন? ওই গন্ডার দুটোরে তোলেন ঘুমির থেকে, আর ওদের জন্য একটু পানি গরম করে দেয়, সবইগুলো উঁচু করে নে, গরম পানি করে দিই, আমি তোর বাপ, গরম পানি করে একটু উঁচু কর, তুই আর আমি 2 বাপ একসঙ্গে নামাজ পড়ি। আপনার জমাত মারাতে হবে না, গন্ডারগুলোর তুলে নামাজ মারা। কিছু বলার থাকে তো বলেন, বলেন, চুপচাপ হয়ে যাক না, যার যা বলার আছে। কিছু বলার? তার মানে কান করেছি কালা, পিঠ করেছি কুলো, যত পারবি কিলো, এরম কি মন্ত্র? আরে নামাজ পড়ে যদি জান্নাত হয়, নামাজ না পড়ে যদি জাহান্নামে যেতে হয়, তাহলে এই ভাবটা ভাবলো কি করে যে আমি তো নামাজ পড়ে জান্নাতে যাচ্ছি, ছেলে জাহান্নামে যায়, যাক গিয়ে আমার দেখার দরকার নেই।
এটা বলতে পারবেন যে আমার ছেলে জাহান্নামে যায়, জাগিয়ে যায়? অথচ ওই ছেলের বেতে আপনি তো 1.5 লাখ টাকা চুক্তি করিলেন মেয়ের বাবার জন্য সঙ্গে। ওই ছেলের জন্যই তো 1 কাঠা জমির আল ঠেলে 1.5 কাঠা করেছিলেন। ওই ছেলের জন্যই তো রোদ বৃষ্টিতে ভিজে, রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে অনেক টাকা জোগাড় করে 1 বিঘে জমি কিনেছেন। 1 বিঘে জমি কি আপনার আর আপনার বাপের কবর হবে? ও তো ছেলের জন্যই করেছেন। যে ছেলের জন্য এত কষ্ট, এত মেহনত, এত পরিশ্রম করে ঘর বেঁধেছেন, জমি জায়গা কিনেছেন, ভালোই হয়েছে। সত্যি যদি ছেলেটা সুখী থাক, ছেলে আমার শান্তিতে থাকুক, আমার ছেলে যেন কষ্ট না হয়, তাহলে আমি মনে করি এই প্রচন্ড ঠান্ডার সময় ছেলের গায়ে পুকুরির পানি ঢেলে দে, ওরে ঘুম ভাঙিয়ে তুলে ফজরের নামাজ পড়ান, তা নাহলে আপনার সাদের ছেলে কিন্তু জাহান্নামের আগুনে পুড়বে। জাহান্নামে যে শাস্তি আছে, নামাজি লোকের তা বিশ্বাস নেই। ও নামাজ পড়ে, টুপি রাখে, টুপি মাথায় দিয়েছে, দাড়ি রেখেছে, ঘোড়ার ডিম। ওর যদি 16 আনায় বিশ্বাস হতো যে 1 ওয়াক্ত নামাজ কাজা করলে 2,88,00,000 বছর জাহান্নামের আগুনে পুড়তে হবে, ওর সন্তানের হাতে ধরে, পায়ে ধরে, নিয়ে ধরে তুলে নামাজ পড়াবে। আমার কথা বোঝা যায়নি? আপনি তো মুসল্লি, নামাজি, সত্যবাদী, আল্লাহওয়ালা। আপনার যদি বিশ্বাস হয় যে 1 ওয়াক্ত নামাজ কাজা করলে 2,88,00,000 বছর জাহান্নামে পড়তে হবে, এই বিশ্বাস যদি আপনার ভিতরে 16 আনা থাকতো, তাহলে আপনার বাড়ির গন্ডার আর ষাঁড়গুলো ঘুমিয়ে নামাজ কাজা করতে পারতো? কথা বলে? কখনো পারে না কোনো বাবা যে আমার ছেলে জাহান্নামে যাবে, এটা আমি মানতেই পারি না। ওর তুলে নামাজ পড়াবোই পড়াবো। কিন্তু আমি জাহান্নামের ভয়তে নামাজ পড়ছি, কিন্তু আমার ছেলে নামাজ পড়ে না, ও ব্যাপারে আমার কোনো খবর নেই। আমি একবারও চেষ্টা করিনি। আবার অনেকের ভাবনা আছে যে এই বুড়ো হয়ে গেছি, আর কদিন বাঁচবো, ছেলেরাই তো খেটে খুঁটে সংসার চালাচ্ছে, ওর যদি এখন নামাজের চাপ দেই, ঘোড়ার ডিম হয়তো ফেলে রেখে শ্বশুর বাড়ি চলে যায়। আমি আর বুড়ি তখন দুটোর হবেন মরণ। ও ছেলে নামাজ পড়তে পড়ুক, না পড়ুক, আমি তো নামাজ পড়ি। সেই জাহাজ, 7 তলা জাহাজ সাগরে চলছে, মাঝতলায় রান্নাঘর, উপরের 3 তলা, 4 নম্বর তলা এসে খেয়ে যায়, নিচের 3 তলা, উপরে 4 নম্বর উঠে খেয়ে যায়। মাঝখানের ঘরে, মাঝখানের তলাটা খাওয়া, ওপর নিচে 2 ধারের লোক মাঝখানে শিখে যে যার তলায় যে আবার শোয়। এখন সে এদিক সেদিক খেতে খেতে বেকাল হয়ে গেছে, নিচের তলার লোকের আর ভাত হয়নি। কি বোধ হয় ভালো গোস্ত টোস্ত ছিল, জম টান দিয়েছে, সে ভাত আর খুলেনি। নিচের তলার লোক এসে দেখে হাঁড়ি কুড়ি সব পরিষ্কার, কিচ্ছু নেই, সব ওরা খেয়ে এলেছে, চলতো। নিচের তলায় কমনে একটা সাফল ছিল, হাতুড়ি ছিল, দুম দাম জাহাজের নিচের পাটাতনে বাড়ি চালাচ্ছে। বলছে কি ব্যাপারে? যে আমাদের ভাত দেয়নি কেন? ওই পাটা হসকে দেবো, শালা পানি উঠে জাহাজ ডুবকে দেবো। দুমদাম শব্দ হচ্ছে, তা ওপরের তলার লোক কিছু উঠেছে, বলে হ্যাঁ নিচে শব্দ হচ্ছে কি রে? তাহলে ওদের রাত্রি খাওয়া হয়নি বলে জাহাজের তলার পাটা হসকে যাচ্ছে। তাহলে তো দেয়, দেখি ওরা ডুবি মরবে না, আমরা তো ঠিক আছি। টাওয়ারে পাচ্ছে না নাকি? টাওয়ারে পেয়েছে। জাহাজ যদি নিচের তলা ডোবে, ছেলেটা যদি জাহান্নামে যায়, নিঃসন্দেহে বাপটারে ছেড়ে যাবে না। এটা আপনি যতই সুফিগিরি ফলান না কেন, যতই দাড়ি আপনার 1 ফুট লম্বা হোক, আর মদিনার টুপি মাথায় দিয়ে নামাজ পড়েন, সন্তানকে পথে আনার দায়িত্ব আল্লাহ আপনাকে দিয়েছেন, মৌলভী সাহেবের না, আপনার দায়িত্ব। ছেলেটা কোরআন পড়ে না, নামাজ পড়ে না, বিভিন্ন ধরনের পাপ কাজ করে, আর ঘোষবাড়ি যাওয়া তো সুন্নতে মুআক্কাদাও তো যেতেই হবে সপ্তাহে 2-4 দিন। আর গল্প করে হুজুর, ও হুজুর, হুজুর ঘোষবাড়ির ভিতরে না মসজিদ আছে, দারুণ নামাজ পড়া যায়। এ মসজিদে নামাজ পড়ে পোষাচ্ছে না, তাহাজ্জুদ পড়তে ঘোষবাড়ির জামে মসজিদে যায়।
আমি জানি না ওর ভেতর মসজিদ আছে সত্যি, আমি তা জিজ্ঞেস করি, বলি ওর ভেতর কি মসজিদ আছে, মক্তবা আছে, নামাজের ঘর আছে? ওই তাইলে ওইটাই বলেছে। আমার যে বলেছে সে আর নামাজ ঘর বলেনি, সে মসজিদ বলেছে। এই একটা দেখলেও যদি না যায় তা খবরটা আমি পাবো কি করে? ও ঠিক আছে, আপনি নামাজ পড়ে ঘুরি গেলে যাচ্ছেন, আপনার ছেলে ঘোষবাড়ি ডিউটি করে, কাজটা কি ভালো হচ্ছে? ছেলের প্রতি কি সত্যি আপনার দরদ আছে? সত্যি কি চান যে আপনার মেয়েটা জাহান্নাম থেকে বাঁচুক? সত্যিই কি আপনার ইচ্ছা হয় যে আপনার বাচ্চাগুলো জান্নাতে যাক? আপনি যা নামাজ পড়ছেন, লাগালাগি চাষ, দেখা দেখি বাস। সত্যি যদি নামাজটা জাহান্নামের ভয়তে হতো আর জান্নাতে যাওয়ার নেশায় হতো, তাহলে আপনি অবশ্যই ছেলে মেয়ে নাতি নাতনি সকলকে নামাজ পড়াবার জন্য সংসারে লড়াই করতেন। তোরা যদি নামাজ না পড়িস আমি এই সংসারে থাকবো না, আমি অন্য লোকের বাড়ি যেয়ে থাকবো, নাহলে চলে যাবো, ও জঙ্গলে জঙ্গলে চলে যাবো। নামাজ পড়বি কিনা বল? কোনো খবর আছে? খবর এখানে দারুণ সুন্দর করে লিখেছেন, ভালো হয়েছে। আল্লামা রুহুল আমিন রহমতুল্লাহ আলাইহির স্মৃতি আল আমিন ইসলামিক মডেল মাদ্রাসা, দারুণ সুন্দর। বসিরহাট হুজুরের স্মৃতি বজায় রাখার জন্য আমাদের এই ছোট্ট সুন্দর প্রতিষ্ঠান। এখানে তো আর মাওলানা মুফতি কারি পড়ানো হবে না, এখানে পড়ানো হয় কোরআন শরীফ, নামাজ শিক্ষা, কিছু আদব আখলাক, কিছু তাসাউফ, কিছু আকীদা। তার মানে যেগুলো মুসলিমদের জন্য একেবারেই বাধ্যতামূলক। পিতামাতার সেবা, বড়কে সম্মান করতে হয়, ছোটকে স্নেহ করতে হয়, রাস্তায় পড়ে থাকা জিনিস কুড়িয়ে বাড়ি নিয়ে যেতে নেই, কাউকে গালিগালাজ করতে নেই, কাউকে অপমান সুযোগ কথা বলতে নেই, সততার সঙ্গে জীবন কাটাতে হবে। লোকের হাতের মার খাওয়া ভালো, পাল্টা মারাটা ভালো না। এই ধরনের কিছু সভ্য ভদ্রতা আর আদর্শ নীতি নৈতিকতার কথা আমাদের বাচ্চাগুলোরে আমরা শেখাই। শিক্ষকরা আছেন সেইভাবে তারা তিল তিল করে বাচ্চাদেরকে মানুষ করবার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছেন। এখানে বুখারী শরীফ পড়ানো হবে না, এখানে কোরআনের তাফসীর পড়ানো হবে না। যাদের বুখারী শরীফ আর তাফসীর পড়ার ইচ্ছা আছে তারা এখান থেকে 4 পর্যন্ত পড়ে তারপরে তারা বড় বড় মাদ্রাসায় যাবে। এখানটায় ভিত তৈরি হয়, ফাউন্ডেশন তৈরি হয়। বল ও ভাই, তা তোমরা বসো, শোনা দাঁড়িয়ে রোজ কেন? যেখানে জায়গা হয় সেখানে বসো। আর এই সামনের দিকে এই জায়গাগুলো এগিয়ে আসতে বলবো, রেস্টে যাওয়ার মানুষ ছাড়া বেশি উঁচু। ছোট ছোট মজলিসে স্টেজের নিচু করতে হয়, যেন শ্রোতার ঘাড় ব্যথা করে। যাক, কেউ দাঁড়াবেন না, বসেন যেখানে। আর আজকে শীত আছে, তবে এর ভিতরে অনেকটাই কম। তো আমার বলার উদ্দেশ্য হলেই যে আমরা যারা ইসলাম ধর্ম অবলম্বী মানুষ, বিশ্বাস করুন আমাদের কপাল ভালো, খুব কপাল ভালো। আচ্ছা, আমার জন্মটা যদি শামসুর রহমানের ঘরে না হয়ে আমার জন্মটা যদি অমিত শাহর ঘরে হতো, নামাজ পড়ার কলমা পড়াটা আমার জন্য কি সহজ ছিল? সহজ? আল্লাহকে এক বলে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কথাটা বলা কিন্তু আমার পক্ষে খুব সহজ ছিল না। অনেক অনেক খেসারাত বলতে হতো আমাকে। তো বিনা চাওয়াই, বিনা বলাই, বিনা দাবিতে আল্লাহ আপনাদের আমাদের সবাইকে আল্লাহ পীরের বংশে না হলেও, নবীর বংশে না হলেও, বিরাট বড় বড় আলেম গাউস কুতুবের বংশে না হলেও আল্লাহ অন্তত মুসলমানের ঘরে পাঠিয়েছেন। তার জন্য আমরা আল্লাহর শুকরগুজার হচ্ছি। বলুন আলহামদুলিল্লাহ। সবাই বলেন আলহামদুলিল্লাহ। তো এই মুসলিমের ঘরে জন্ম নিয়ে পারিপার্শ্বিক আবহাওয়া সব দিক দিয়ে টুকটুক টুকটুক করে ছোঁয়া আর সংস্পর্শ পেতে পেতে আমরা কয়েকটা জিনিস বুঝে গেছি, যে সৃষ্টিকর্তা একজন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নবী, কোরআন হলো আল্লাহ পাকের কালাম, বাইতুল্লাহ শরীফ হলো আমাদের কিবলা, তাই না? এই কথাগুলো জানার জন্য আমাদের বিরাট লেখাপড়া করতে হয়।
মুসলিম সমাজে জন্ম নেওয়ার সুবাদে টুকটাক টুকটাক এরও সংস্পর্শে এই মৌলিক বিষয়গুলো হালকা পাতলা আমাদের জানা হয়েছে। এবারে যদি ইসলামটাকে ভালোভাবে জানা যায়, ভালোভাবে যদি বোঝা যায়, তাহলে আমি যত ইসলাম বুঝবো আর যত ইসলাম মেনে চলবো, আমি তত শান্তিতে দুনিয়ার জীবনটা কাটাতে পারবো। ইসলাম আল্লাহর পক্ষ থেকে দেওয়া আপনার উপরে কোনো শাস্তি না, ইসলাম কোনো জরিমানা না, ইসলাম কোনো খেসারাত না, ইসলাম কোনো জুলুম না। আল্লাহ আপনাকে ভালোবেসেছেন, তাই আপনাকে ইসলাম দিয়েছেন। মুসলমানদের আজও ভাবনা, ইসলাম যদি শান্তির ধর্ম হবে তা শীতকালে উজু করে নামাজ পড়তে হয় কেন? উজু করতে বিশাল কষ্ট হয়, তাই না? অনেক উজুর হয় তো শীতকালে কি করে আমি জানি না। আচ্ছা, শীতকালে যদি অজুর ভয়তে যদি নামাজ না পড়া যায়, তাহলে তারা শীতকালে বলে ঠান্ডা। আরে শীতকালে তো ঠান্ডা পড়বে, এটা তো স্বাভাবিক ঘটনা। আচ্ছা, 1 লিটার পানিতে উজু করতে কারোর যদি কষ্ট হয়, এখান থেকে এই পর্যন্ত মুখটা আর পা দুটো, তার মানে টোটাল আমার দেহ যদি 65 কিলো ওজন হয়, তাহলে পার গোস দুটো পা ধরুন 3 কিলো, আর হাতের এই পর্যন্ত 2 কিলো, 3 আর 2 5 কিলো, আর মুখের এখান থেকে এই অংশটা কেজি গান ধরে নেন 6 কিলো, তা 65 কিলো দেহ, তার ভিতরে 6 কিলো পানিতে ধুয়ে নামাজ পড়তে হয়। এখন 6 কিলো পানিতে ধুতে যার শীত লাগে, সে নিশ্চয়ই বাকি 59 কিলো ভিজিয়ে পরের দিন গা ধোবে না। হ্যাঁ, আচ্ছা 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 আচ্ছা, সবর 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 সবর, ইন্নাল্লাহ মা'আস সাবিরিন, সবর সবর। আচ্ছা, এইটা যদি কন্ট্রোল ঘরের লাইন হতো, সামনের জায়গায় কি কারুর ফাঁক থাকতো? কি চুলকুনিতে মল সাহেবকে ডাকতে আমার একটু বলবেন? সুবন্দিকা তো এই সানটা আছে, কন্ট্রোল ঘরে কেউ তো সামনে জায়গা ফাঁক রাখে না, কন্ট্রোল ঘরে কেউ। তাহলে তারা কন্ট্রোল ঘরে চালাক হয়, আর এখানে এসে হুঁশো হয়। কচি এইবার তুই এবার যদ্দূর এসছিল আয়, আর আটকাবো না। আসলে একটা মজলিসের সৌন্দর্য লাগে। ওই তো খানটা জায়গা ফাঁক হয়েছে, ও চিতা তোমার একটু সরিয়ে এসো, এসো, ওই বাচ্চা দুটো সরে যাবো না, সামনে আয়, এখানে আমার সামনে আয়, এদের একটু থেউ, পাশা ঘষে ঘষে প্যান্টায় পাশা ছিঁড়বি, বসে বসে। বাহ, শুকরিয়া। কি বলছিলাম যেন শেষ কথাটা? উজু করার বিষয়। বাহ, ইসলাম ধর্মটা যদি একটু বোঝার চেষ্টা করেন প্লিজ। যারা নামাজি লোক, ধরুন হাসনাবাদের ওই কোথায় গিয়েছিলেন, ব্রিজ গাড়িতে আসছেন, বাইকে একা আছেন বা দুজন আছেন, ব্রিজ পার হয়ে মনে হলো যেন ওর পেশাব লেগেছে, পেশাবের চাপ, পেশাব করতে হবে। নামাজি লোক তো পেপাস ওপাস দেখছে, একটা মসজিদও পাচ্ছি না, মাদ্রাসাও পাচ্ছি না, কোথায় পেশাবটা করবো? তা আস্তে 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 দুই দিক এদিক ওদিক তাকাতি একেবারেই শাকচুড়ো পার হয়ে মরণ ব্যাগের ওপারটায় রাস্তার ধারে একটা মাদ্রাসা আছে না, কি পাদিলা চন্দ্র, ওই ওখানে মাদ্রাসা দেখি ভদ্রলোক গাড়িটা রেখে ভেতরে যেয়ে আড়াল জায়গায় বসে পেশাব ফিরলেন, পানি দিয়ে কুলুপ করলেন, ফের একটু হাত পা গুলো ধুয়ে মুছে আবার বাইকে উঠে গন্তব্যস্থলে বেরিয়ে গেলেন। আচ্ছা,
রাসূলুল্লাহ হাদিসে বলেছেন, তোমাদের পেশাব করবার প্রয়োজন হলে প্রথম শর্ত হলো আড়াল জায়গা, এমন একটা জায়গায় পেশাব করবে কেউ যেন তোমাকে দেখতে না পায়। বাহ, নাম্বার 1। নবী বলেছেন পেশাব করতে এমন একটা জায়গা বাছাই করবে যেখানে পেশাব করলে পথে চলমান মানুষের যেন কষ্টের কারণ না হয়। তার মানে মানুষের চলার পথের ধারে পেশাব করবে না, তোমার এই পেশাবের গন্ধে কোনো মানুষের কষ্ট হতে পারে। নাম্বার 3, তুমি এমন জায়গায় পেশাব করো না যেটা যে জমিতে কোনো সবজি বা ফলকার গাছ লাগানো আছে, পটল ক্ষেত, আলু ক্ষেত, সর্ষে, তিউড়ে, যেগুলো আমাদের খেতে হয়, এইরকম কোনো জায়গায় পেশাব করো না। আর পেশাব ফেরার পর পানি দিয়ে একটু ধুয়ে ফেলো, যদি পানি না পাওয়া যায় কাপড় বা শুকনো মাটির ঢেলা দিয়ে যা এক আধ ফোঁটা নাপাক লেগে থাকে ওটাকে মুছে ফেলে দিও। বেচারা নামাজ পড়ে তো পেশাব লেগেছে হাসনাবাদের ব্রিজের ওপরে, আর সেই পেশাব ফিরতে হচ্ছে পাতিলা চন্দ্রের, উপযুক্ত জায়গা কোথাও পাইনি। আচ্ছা, এইটা যদি বেনামাজি একটা হেদিবেদি শুয়ে দেয়, যদি পেশাব লাগে ও এত দূর আসবে বলে মনে হয় যে কোনো জায়গায়? হ্যাঁ, সবসময় বসারও দরকার নেই, দাঁড়িয়ে দিয়ে দিলে ও রাস্তাতে আপনি যাচ্ছেন, পেছনে কলকল শব্দ হচ্ছে, হঠাৎ দেখলেন শব্দ হচ্ছে কি, ফিরে দেখলেন যে একটা লালু, তার লালু 4 পা বলে 1 পা উঁচু করে, আর এর 2 পা বলে ঠ্যাংটা তুলতে পারিনি, ব্যালেন্স হারিয়ে যাবে, একদম অ্যাজ ইট ইজ লালু। তো পেশাব করলো, কিছু ছিটকে লাগলো, কিছু হাঁটুতে, কিছু পায়ে, আর পেশাব পৃথিবীতে যদি 16-10 লরি বালি ভর্তি যাওয়ার সময় যদি একবার হাই পিকআপের হরেন দেয়, এদিকে পেশাব 50-50 ও দেশে চেপে হরেন, হয়তো ওখানেই চুমকে খানিকটা জাঙ্গিয়ে খানিকটা উড়োতে। আমরা একটু বলবেন ভদ্র কারা, নামাজি না বেনামাজি? বলেন বলেন। নামাজি লোক আড়ালে পেশাব করে, গায়ে নোংরা লাগতে দেয় না, মানুষ দেখতে পায় না। বেনামাজি যেমন বেহায়া তেমন নোংরা। বলবেন ও তো মুত, ও থেকে অসুবিধা আছে? কোনো অসুবিধা নেই, তাহলে তুই আর বেকার মাটিতে না ফেলে গ্লাসে ধরে আবার গোডাউনে ঢুকিয়ে দে। ওইটা যদি খারাপ না হবে তাহলে ফেলে না দে ভাই, তুই কিফতার কর। পৃথিবীতে নামাজি লোকের ভদ্রতা, পরিচ্ছন্নতা সর্বোচ্চ স্থানে অবস্থান করছে, বলুন সুবহানাল্লাহ। তার লুঙ্গি পূর্ণ হতে পারে, ছেড়ে হতে পারে, গায়ে লাখ টাকার পোশাক না থাকতে পারে, কিন্তু নামাজি লোক কখনো নোংরা হয় না, নামাজি লোক কখনো অভদ্র হয় না। সকালবেলা বেরিয়ে মাঠের দিক যাবে, দেখ বুড়ো নামাজ কালাম তো তার নেই, লুঙ্গি তুলতে তুলতে পুকুরের ধারের দিকে যাচ্ছে, ওদিক বৌমা বুঝতে পেরে, বৌমা তখন পুকুরের ঘাটে থালাহাড়ি বেঁচে দিল, বৌমা তাড়াতাড়ি থালাহাড়ি করে হুটো পাটা করতেছে, সৌর বুঝে যেন ওখানে না বসে। বৌমা বলে হাঁড়ি খুঁড়ি জোরে জোরে ছুটতেছে, চা সৌর কোন দিক ফিরে বসবেন তার ঠিক নেই। ওর সে থালাগটি বাজানে কিচ্ছু ও পক্ষঘাতের কানে যায়নি, খাটের দিক ফিরে দিব্যি বসে গেল। বৌমা বাধ্য হয়ে অন্যায় মুখ দেখে দাঁতটা মাছ দিয়ে এটি গুছে গেল। সাউরি বলতে বৌমা মেজে এসো, মাছবো তো, তা আব্বা জাগালেন খেলাচ্ছে, পুকুরি ঘাটে যাওয়ার লাইন। নামাজি লোক পেশাব ফিরতে বসার আগে 7 বার ভাবে, আমি পেশাব ফিরতে বসছি কেউ দেখতে পাবে না তো, পেশাবটা আমার গায়ে লাগবে না তো, পেশাবটা আমি ফিরতে বসে কারোর কষ্টের কারণ হবে না তো। বেনামাজিরও তো ভাবার কোনো, আপনি যত নামাজি হবেন তত বেশি ভদ্র আর রুচিশীল হবেন, তত লজ্জা শরম থাকবে। বেনামাজিদের লজ্জা শরমও নেই, যেখান সেখান ফাঁক করে দিতে পারে। নামাজি লোক সকাল থেকে এই শীতকালেও সারাদিন, আজকে সকাল থেকে কাল সকাল পর্যন্ত 24 ঘন্টায়, ধরুন সকালে ফজরের নামাজ পড়তে গেলে 4 হাত পা ধুয়ে
কুলি করে দাঁত মেশক করে মুখ টুক দিয়ে তবে নামাজ পড়বে। একবার হলো শীতকাল, দুবার একবার গোসল করলেন মানে ওযু হয়েই গেল, ওতে নামাজ পড়ে নিলেন। দুবার হলো, খুব টেনে টুনে আসরের ওযু জোহরের ওযুতে হবে, এখন হচ্ছে না। তো যাদের একটু টাইট আছে তাদের হবে, যাদের ঢিলা হয়ে গেছে তাদের হওয়ার। তা ধরুন ভালো কোম্পানি, এখন পার্টসপত্র ভালো আছে, জোহরের ওযু তো আসের দায়ী হলো, মাগরিবটা আর আশা করা যাচ্ছে না বলে, তাহলে মাগরিবের জন্য আবার টাটকা ওযু, আর ওই ওযুতে সকাল সকাল এশার নামাজটাও ছেড়ে দিলাম। তাহলে একটা নামাজি লোককে মিনিমাম সকালে, দুপুরে, সন্ধ্যায় মিনিমাম 3 বার তার হাত মুখ, আর বেনামাজি লোক যদি ধোয় কবার ধোবে? সকালবেলা তার ধোবে, ও তো ধোয়ার টোয়ার লাগবে না, ঘুমিতে উঠে নাক মুখ ডলতি চাষা একটু চা দাও দিন, চাষা মুখও ধুইনি, কুলিও করিনি, হাত মুখও ধুইনি। তাহলে দেখেন তো লাও বইমের ভেতরে আঙুল ঢুকে একটা বিস্কুট নিয়ে খেলো। এই পল্টু, তুই যখন রাত্রি ঘুমোচ্ছিল তোর এই হাত নেপালে গেছে না ভুটানে গেছে, চীনে গেছে না জাপানে গেছে, তুই খবর রাখিস? ঘুমির ঘরে তোর এই হাত পৃথিবীর কোন কোন রাজ্যে গেছে আর কোথায় কোথায় গিয়ে মাল মশলা চেক করেছে তুই জানিস? ঘুমির তো উঠে হাত না ধুয়ে তুই বিস্কুটটা খালি, তাহলে তো কোনো অসুবিধা নেই। বেনামাজি কখনো ভদ্র হয়? সেই অবস্থায় চললো, দুপুরবেলা একবার কাবুস কুবুস করে গা ধুয়ে নিলে, গোসল করে নিল, রাত্রে আর কেউ ধোবে হাত পা? বেনামাজি লোক। তাহলে নামাজি লোক বেনামাজি লোক যদি দুবার ধোয়, তাহলে এই শীতকালে নামাজি লোককে 3 বার হাত মুখ, গাল, নাক, প্রত্যেকবারে নাকেও পানি দিতে হয় না, নোংরা থাকতে পারে। তাহলে যত আপনি ধর্ম পালন করবেন তত বেশি আপনি সভ্য আর ভদ্র হবেন। ইসলাম ভদ্রতার ধর্ম, ইসলাম হলো স্টাইলের ধর্ম, ইসলাম হলো লজ্জা শরমের ধর্ম। যত ধর্ম করবেন তত আপনার লজ্জা শরম হেফাজত হবে, আর যত ধর্ম হারা হবেন তত বেশি বেলজ্জেটে বেহায়া হবে। আচ্ছা, আমার এই কথাগুলো বুঝতে গেলে কি বিরাট হাদিস কোরআন পড়তে হয়? এ তুই একটু খোলা চোখে তাকালেই তো আমরা বুঝতে পারি, খুব স্বাভাবিক ভাবে। দুর্ভাগ্যজনক ভাবে আমাদের সমাজের মানুষ, আমরা ইসলাম ধর্মটা কখনো ঠিকঠাক মতো বুঝতে পারিনি, আর বুঝবার চেষ্টাও করিনি, যদি আমরা ইসলাম বুঝতাম তাহলে নিঃসন্দেহে দেশ, সমাজ, রাষ্ট্র আমাদের জন্য অনেক ফলদায়ক হতো। 2-3টে কথা বলছি। হুজুর বলছিলেন কোন একটা যুদ্ধের ঘটনা, আমার আগে মৌলানা সাহেব হুজুর বলছিলেন যুদ্ধের ঘটনা। আমি আপনাকে বলে রাখছি, রাসূলুল্লাহ জীবনে যে কটা যুদ্ধ করেছেন, একটা যুদ্ধতেও তিনি আগে পা বাড়াননি। অন্যেরা তার উপরে যুদ্ধ চাপিয়ে দিয়েছে, বাধ্য হয়ে তিনি আত্মপক্ষ সমর্থনের জন্য প্রতিরোধ করেছেন। প্রতি আক্রমণ নয়, প্রতিশোধ নয়, ওদের আক্রমণটা শুধু ঠেকিয়ে গেছে। খুব স্বাভাবিক। এটা যদি শক্ত একটা লোহা হয় আর আপনি যদি এদিকে ছোট্ট ইটির গোটা যদি ছুঁড়ে মারেন, তা কখনো কখনো সেই ইটির গোটাটা এখানে ধাক্কা লেগে আবার আপনার কপালে লেগে যেতে পারে, হয় না এরকম? আপনি আমার মারলেন, আমি ঠেকালাম, এখান থেকে ছিটকে গিয়ে যদি আপনার কপালে লাগে, তার জন্য কি আমার দোষ? বোঝাতে পারলাম না বোধহয়? তার জন্য আমার দোষ না। তো যুদ্ধ ময়দানে মুসলিমদের দ্বারাতে অন্যের যদি কিছু লেগে থাকে, ওই রকম ঠেকিয়েছে, ফিরে যে তাদের কপালে লেগেছে। রাসূলুল্লাহ একটা যুদ্ধ ইচ্ছাকৃত কখনো কারোর বিরুদ্ধে ঘোষণা করেননি। বলুন সকলে সুবহানাল্লাহ। যদি নবী তা বলতে যদি যুদ্ধ করে দেবেন, তাহলে তো আর ইসলাম শান্তি ধর্ম হয় না। বলেন বলে, ইসলাম তো তাহলে অশান্তির ধর্ম। নবীকে গর্তে ফেলার জন্য
একজন গর্ত করেছিল না, নাম বলেন, আবু জেহেল। রাসূলুল্লাহ ওই গর্তে পড়বে, আবু জেহেলের উদ্দেশ্য, চলার পথে গর্ত করেছি, মুহাম্মদ ওর ভিতরে পড়বে, আমরাকে মাটি চাপা দিয়ে মেরে দেব। আচ্ছা, গর্তটা যাকে মারার জন্য খুললে তিনি পড়েন, যিনি খুঁড়েছিলেন তিনি পড়েছেন। যে আবু জেহেল নবীকে মারার জন্য গর্ত খুললো, সেই আবু জেহেল নিজেই পড়ল। আচ্ছা, এত বড় শত্রুকে গর্ত থেকে তুলতে গেলেন কে? কথা বলেন। আচ্ছা, ওই জায়গাটায় নবী না হয় যদি আপনি হতেন কি করতেন? মাটি চাপা দিতেন। একদম সোজা সাপটা পরিষ্কার কথা বলেছেন যে আমার জন্য এত শত্রুতা করবে, আমি নিশ্চয়ই তারে উদ্ধার করব না। যে অবস্থায় আছে ওই অবস্থায়, হ্যাঁ, ওই অবস্থায় যদি শেষ করে দেন, তাহলে অন্যের সঙ্গে আর আপনার কোনো পার্থক্য থাকলো না, আপনি ইসলাম ধর্মের ধার্মিক মুসলমান না। হযরত মুহাম্মদ যদি আপনার নবী হয়, ইসলাম যদি আপনার ধর্ম হয়, আল্লাহ যদি আপনার প্রভু হয়, কোরআন যদি আপনার গাইড বুক হয়, তাহলে নবী যখন চরম শত্রুকে উদ্ধার করেছেন, নবীর পথ ধরে আপনাকেও চরম শত্রুকে উপকার করে যেতে হবে। তার নাম মুসলিম। হয়তো মন চাইবে না বলে, তারপরেও নবী যেটা করে গেছেন সেটা তো উম্মতের জন্য শিক্ষা। তিনি তো আমাদের জন্য মডেল, আমরা তো তার ফলোয়ার। কিন্তু আমরা কি সেই অঙ্কের মুসলমান হতে পেরেছি? রাসূলুল্লাহ ঘর থেকে বেরিয়ে বাজারে যাবেন, দেখলেন একটা কাঁটা, তা হাত দিয়ে তুলে সাইডে রেখে দিন। আবার বাজার থেকে ঘরে আসবেন, দেখলেন আবার একটা কাঁটা রয়েছে পথের উপরে, সেটা তুলে আবার ধারে ফেলে দিলেন। যতবার পথে যায় আর আসে দেখে কাঁটা দেরি গেছে, সেই কাঁটা সব তিনি সরিয়ে সরিয়ে যাচ্ছেন। শুধু ইচ্ছা করলে কাঁটা পড়ে গেছে, তাকে পাড়া উঁচু করে ডিঙি মেরে যাই। তাহলে আমার নাই দেখতে পেয়েছি ফুটিনি, যদি কোনো অন্ধ লোক আসে আর ফুটতে পারে। তোনার সামনে যখন পড়েছেন তুলে একেবারে সাইড করে দিয়েছে। কাঁটাটা যে কেটা বিছাচ্ছে 2-4 দিন পরে রসুল বুঝতে পেরেছে। কোনদিন তাকে বলেননি যে তুমি চলার পথে কাঁটা দিচ্ছ কেন, কোনদিন ঝগড়া করেননি। আচ্ছা, আপনার বাড়ির পটে যদি প্রতিদিন কেউ যদি একটা কলার খোলা বিছকে রাখে, ধৈর্য ধরার ক্ষমতা আছে? প্রথম দিন আচ্ছা কোন বেজম্মা বলো দিন দেখি পটির উপরে কলার খোলা, এই দেখতো কেনা ফেলেছে। আবার বউটা বললে দেখো ছেলে পিলেন মরণ কেউ করতেই পারে, তা তুমি যখন তখন বেজম্মাটা জম্মা বলো না, যদি তোমার ছেলে ফেলে থাকে তোর একটু লজ্জা লাগে। ওমা 2 দিন পরে দেখে সেখানে আবার কেরাটা এরকম কলার খোলা ফেলে রেখেছে, যাতে ওতে পা দিয়ে স্লিপ খেয়ে পড়ে। কদিন সহ্য করবে? 1 দিন 2 দিন। চোর যদি ধরতে না পারে, হয়তো 43,000 টাকাতে সিসি ক্যামেরা লাগাবে যে কেটা কলার খোলা দিয়েছে, ধরতো শালা। বহুবার নবীর চলার পথে কাঁটা দিলেন, একদিন দেখলেন কাঁটা নেই। রাসূলুল্লাহ আস্তে আস্তে বুড়ির বাড়ি গেছেন, দেখলেন বুড়ি জ্বরে ঠক 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 করে কাঁপছে। আস্তে আস্তে মাথার কাছে বসলেন, মুখের উপরে হাত দিলেন। বুড়ির চোখ খুলতে পারছেন, বলতে চাচিমা আপনার গায়ে তো প্রচন্ড জ্বর। তা বলছে হ্যাঁ বাবা, আমার খুব কষ্ট হচ্ছে জ্বরে। তা তুমি কে বাবা? তা বলছে চাচিমা আমি মোহাম্মদ, আপনার দেখতে এসছি জ্বর তাই। বলছে খোকা তুই আমার দেখতে এসেছিস? তুই আমার দেখতে এসেছিস? বলছে চাচিমা আপনি না আমার চাচি, তা আপনার সুবিধা অসুবিধা হলে আমার তো দেখার দায়িত্ব। দ্যাট ইজ ইসলাম। আমরা কি সেই মুসলমান হতে পেরেছি? সেই মুসলমান কবে হবেন? কবরে গিয়ে হবেন। তাহলে আর নুনুটা কাটলেন কেন? থাক না, সেলো ভালোই। সেই যখন মুসলমান হতে পেরেছিস না, তোর চামড়া টুকান কি পাপ করলো, জড়িয়ে থাক। ইসলাম সব কি হেড অফিস? আজীব তামাশা। হুজুর বলছিলেন না যে নারায়ে তাকবীর দিলি কেল্লা ফতে হবে, তাই না? নারায়ে তাকবীর দিলি তো কেল্লা ফতে হবে ভাই রে, আমিও জানি।
দুধ বালতিতে জগে মগে ভালো, দুধ কখনো ঝুড়িতে ভালো না। নারে তাকবীরটা দিতে গেলে পাত্রটা যা তৈরি করার দরকার তা কি আছে আমাদের? আমরা তো ধোঁকা দিচ্ছি আল্লাহর সঙ্গে। প্রিয় শ্রোতা মণ্ডলী, মনে রাখুন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে আসরের নামাজ পড়েছেন, বাজার দর যাচাই করার জন্য বেরিয়ে গেলেন। যেহেতু তিনি নিজেই ছিলেন এনফোর্সমেন্ট অফিসার, ও বান্দা মনে রেখে দিন, নবী আমার বাজার দর, কোথায় সবজির দাম কেমন, চালের দামটা কেমন, গম কিংবা খাজুর কি দামে বিক্রি হচ্ছে, যে কেউ ইচ্ছা মতো খাদ্যদ্রব্য কখনো চড়া দামে বেচতে পারবে না। নবী বললেন বাজারের জিনিসপত্রের দামের একটা সমান্তরাল রেখা বজায় রাখতে হবে। মালপত্র কম আসলে তুমি ইচ্ছা মতো দাম বাড়িয়ে দেবে, এটা হবে না। তো ঘুরে ঘুরে দেখছেন, হঠাৎ দেখলেন একটা লোকের গম বিক্রি করছেন, তার গমের বস্তা মুখ গোটানো আছে, বস্তার মুখ একটু গোটানো আছে, গমগুলো বেশ এরকম সুন্দর করে রাখা আছে। রাসূলুল্লাহ ওর উপর থেকে এক মুঠো গম নিলেন, আর বাঁধটা গমের বস্তার উপর থেকে একদম বস্তার ভেতরে ঢুকিয়ে ভিতর থেকে এক মুঠো গম ধরে বাইরে এনে 2 মুঠো গম পাশাপাশি রেখে বললেন, কি গো তুমি না আমার সঙ্গে নামাজ পড়ো? বললো জি হ্যাঁ। বললো তুমি না আমার কলমা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহকে এক বলে সাক্ষী দিয়েছো? বলে জি হ্যাঁ। বলে আমি যখন সাহাবীদের কোরআন শেখাই তুমি না সেখানে বসে কোরআন শেখো? বলে জি ইয়া রাসূলুল্লাহ। তো যে তোমার বস্তায় 2 রকম গম কেন, মুখের দিকে ভালো ভিতরের দিকে খারাপ? বলছে হুজুর মুখের দিকে একটু ভালো ভালো গম না রাখলেই না ঠিক খদ্দের লাগে না। তাহলে তুমি মুখে ভালো গম দিয়ে ভিতরে খারাপ গম দিয়ে তুমি তাহলে মানুষকে ধোঁকা দিচ্ছ। তাহলে তো ধোঁকা ঠিক না। তো মালপত্র বেচতে গেলি না ওরম তো করতে হয়। নবী আমার বললেন, বাবা সাহাবী, তুমি যদি দেশের জনগণের সঙ্গে খরিদ্দারের সঙ্গে যদি তুমি এমন ব্যবহার করো, বুকে ভালো গম দেখিয়ে দেবে, ভিতরে খারাপ গম ভালোর সঙ্গে পাইল করে দেবে, মানুষ কি তুমি ঠকাবে? ও বান্দা মনে রেখে দাও, আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ তোমার জন্য বলে দিলাম, মান গাশানা ফালাইসা মিল্লাহ। আমার উম্মতির ভিতরে যারা জনগণের সঙ্গে এমন প্রতারণার কাজ করবে, আমি বলে দিলাম ওই লোকটা আমার উম্মত নয়, আর আমি মুহাম্মদ তার নবী না। নামাজ কোনো কাজে লাগবে? আর রোজা, হজ, দাড়ি, টুপি? নবী বললেন যে মানুষের সঙ্গে ধোঁকা দেয় সে আমার উম্মত না, আর আমি তার নবী না। জীবনের আমল শেষ। সাহাবী কেঁদে ফেললেন, হুজুর দেশীয় প্রচলন অনুযায়ী সবাই করে, আমিও করে ফেলেছি, হুজুর আমার কি ক্ষমা হবে না? বললেন হ্যাঁ হবে। কি করতে হবে? বললেন এরকম একটা কিছু ত্রিপল জাতীয় কিছু বললেন বিছিয়ে দেওয়া হলো। বললেন তোমার ঘরে যত গম আছে সব ঢেলে দাও, ভিতর বাইরে ভালো মন্দ একসঙ্গে হুড়িয়ে দাও, এবারে বস্তা বন্দি করে বিক্রি করো। যিনি কিনবেন তিনি দেখেই নেবেন যে 10টা ভালো দানার মাঝখানে 15টা খারাপ দানাও আছে, সেই রকম দাম দেখে বিক্রি হবে। আর কি কোনো ধোঁকা খাবে কেউ? বলে আর ধোঁকা আছে? আচ্ছা, যাদের বাড়ি একটু কালো মেয়ে আছে সেসব বাপের বলে বিরাট চিন্তা। যুগ জমানাটা তো এখন হোয়াইট চলতেছে। কোনো বাপ যদি কালো মেয়ে বিয়ে দেওয়ার সময় যদি ক্রিম মাখিয়ে সাদা করে নেয়, মশলায় কি খুব আটকাবে? বোঝা যায় না? কালো কালো মেয়ে যদি ক্রিম মাখিয়ে দেন না, একদম বগের মতন সাদা হয়ে যাবে। হ্যাঁ, পরে আমি সেটা বলি, পরে ধরা পড়বে কি জাহান্নামে সেটা পরের কথা। বলছি কি কালো মেয়ে সাদা করার জন্য একটু ক্রিম মাখালি কি বড্ড অসুবিধা আছে? কথা বলে? হ্যাঁ, অসুবিধা কিছু? বাহ, সুন্দর, ভেরি গুড।
এখন ধরুন মেয়েটা আপনার, ওর মেয়ে হয়েছে নাকি, ও ঠিক আছে না, ধরুন মেয়েটা আমার, এখন মেয়েটা ছেলেরা দেখে পছন্দ করে না, আর প্রায় বলে বাড়িয়ে বলবো কোনি, ফোন করে বলবো, ফোনও করে না। পরে গিয়ে বন্ধু বান্ধবের কাছে শুনি যে ও লোকের মেয়ে বড্ড কালো, বিশাল কালো, সেই জন্য পছন্দ হয় না। তো মার্কেট থেকে ক্রিম এনে পাততে মাথা পর্যন্ত সুন্দর করে বৌমাটার বলে দিলাম এই ক্রিমটা একটু ফরিদার মাখাও দিন। তার 2-3 দিন মাখানোর পরে ফরিদা একদম চকচক করতে, পুরো মাথাতে পা পর্যন্ত ফরিদা সাদা হয়ে গেছে। এইবার ছেলে দেখতে এসে এক চান্সে বেরিয়ে গেছে মাল, ছেলে দেখি পছন্দ করেছে, বিয়ে হবে। তা একেবারেই 2-3 দিনের ভেতরে ধরা বাঁধা বিয়ে হয়ে গেল, বিরাট খুশি। এখন মেয়ের বাপ চার দোকানে বসে চা খাচ্ছে, লোকে জিজ্ঞেস করছে চাচা তোমার ফরিদার তো দেখা যাচ্ছে না, স্কুলে টিস্কুলে যেত, তো খোকা আমার ফরিদার বিয়ে হয়ে গেছে। বেঁধে দেছো, সে তো শুনছিলাম তোমার মেয়ে নাকি পছন্দ করে না লোকে। তাহলে খোকা একটু বুদ্ধি টুদ্ধি না করলে না, এই যুগে চলা যাবে না। তা তুমি কি বুদ্ধি করলে? তাহলে 1,500 টাকা দিয়ে ওই বিউটি পার্লার থেকে ক্রিম এনে বৌমার বললুম মাখিয়ে দিতে, আর মাখিয়ে দিস তো সাঙ্গা ফরিদা হেমা মারানির মতন দেখাচ্ছে। আর সে ছেলে এসে এক চান্সে পছন্দ করে এলেছে, বিয়ে হয়ে গেছে। ভালো। এখন ফিরুনি এলো, আবার গেল, আবার এলো। এইবারে যখন শ্বশুর বাড়ি গেছে, ছেলে আর ঘরে ঢোকে না। ওর মা বলতো ককাতা তুই কমলে যাচ্ছিস, তাহলে বক্কার বাড়ি থাকবান। তা বক্কার বাড়ি থাকবি, তা পরিদার করে কেটা থাকবে, তাহলে তো তোর কাজ নেই রেখে আমি ওর বাড়ি যাচ্ছি। তা কি হয়েছে তা বল। তাহলে আমিও বলবো না। তা তুই বলবি তো বৌমার কি হয়েছে, তাহলে না আমি যাবো না। তা মোড়ল মাতব্বরে বসলো, কিন্তু খোকা তোমার কি বৌমা কি দোষ করেছে তা বলো। তাহলে না আমি বলতে পারবো না, আমি সংসার করবো, আমি ওই মেয়ে লোবো না। কি হয়েছে? তোর এক বন্ধু বললো ভাই ও অন্য কিছু না, ও দেখতে কি ওর পছন্দ হইলো, পরে আর পছন্দ হচ্ছে না। তাই এবারে মোড়ল তোর মেয়ের একদম শরীরে টেনে করবো, তখন তো পছন্দ এখন হচ্ছে না। তাহলে চাচা তুমি যদি লেটকে আমার মেরিয়েও ফেলে দাও, আমি মত্তিরে আছি সংসার করবো না। তাহলে কারণটা কি? তাহলে চাচা বিশ্বাস করো আমি দেখতে গিয়েছিলাম, তখন দারুণ সুন্দর পরিষ্কার দেখাচ্ছিল, আর এই 3-4 বার আসা যাওয়ার পরে ওর গা একদম পুরো কালো হয়ে গেছে। তুমি আমার যা শাস্তি দাও দাও, আমি ওর সঙ্গে ঘর করবো না। তা মোড়ল মাতব্বরে বসে বলে তাহলে 50,000 টাকা জরিমানা দিতে। বলে হ্যাঁ তাই দেবো। জরিমানা দিয়ে ছেড়ে দিলে আগে গেল একটা ফরিদা, এবারে ফিরে এসে 1.5টা ফরিদা। ভাই 1.5টা ফরিদা বুঝতে পেরেছেন? চালাকি করেছেন না বাঁশ দিয়েছেন আপনি নিজের পাশায়? হ্যাঁ এই বলছিলেন বুদ্ধি করে দিলে অসুবিধে নেই। হ্যাঁ তাহলে 1,500 টাকা দে একওয়ালা বাঁশ, নিজের বাঁশ নিজেই দিলে। আগে ছিল আই বুড়ো মেয়ে, এবারে সেকেন্ড হ্যান্ড, সেই জন্য সেই সঙ্গে আবার হাফ কচিয়ে সঙ্গে লে ঠেলা সামলাইবার। আমি বলছি ইসলামের বাইরে যত চালাকি করবে তত বেশি ফাসাদার বিপদে পড়বে। আপনার মেয়েটা গায়ের রং চাপা, এর জন্য আপনিও দোষী না, আপনার মেয়েও দোষী না, রং দেওয়ার মালিক আল্লাহ। এতে কালো মেয়েদের হীনমন্যতায় ভোগার কোনো দরকার নেই, আর মেয়ের বাপটারও চিন্তা করার কোনো প্রয়োজন নেই। লেখাপড়া শেখান, আর একটু কোরআন শেখান, আদব আখলাক শেখান, স্কুলে পড়াশোনা করুক, সত্য কথা বলুক, নীতি ও আদর্শের জীবন তৈরি হোক। এই গ্রামে এই সমাজে দেখবেন অনেক কালো মেয়েকে অনেক সুন্দর সুন্দর পরিষ্কার ছেলেরা বিয়ে করে সংসার করছে। কোন কালো মেয়ের স্বামী সাদা নেই? সাদা কেন? এই ছেলেগুলো কি হুঁসো? ওর চোখে ভালো লেগেছে, আল্লাহ কালো মেয়েটাকে ওর চোখে সুন্দর করে দিয়েছেন, ভালো করে দিয়েছেন, তো তাই নিয়ে সংসার করছে, কোনো অসুবিধা নেই। তো আশ্চর্য ব্যাপার, আল্লাহর এই দ্বীনে যদি আমরা বুঝতাম, যদি জানতাম, তাহলে আমাদের জীবনটা অনেক সরল হতো,
অনেক সহজ হতো। আমরা যত চালাকি করছি ততই আমরা নিজেদের গাড্ডায় নিজেরা হাবুডুবু খাচ্ছি। নবী বললেন, যারা মানুষের সঙ্গে ধোঁকা দেয় তারা আমার উম্মত না, আর আমি তাদের নবী না। কত ভয়ঙ্কর কথা বলুন! সেই সততা, সেই নিষ্ঠা, সেই আদর্শ, সেই মানবতা আজ কোথায় গেল বলুন? আমি আবার বলছি, ইসলামটা জানুন, পড়ুন, বুঝুন, দেখবেন আপনি মানসিকভাবে শান্তি পাবেন। ইসলাম মেনে অনেক শান্তিতে কাটাতে পারবেন। শেষ কথা, আমরা এই বক্তব্যটা এখানে চালাচ্ছি, এখানকার যুবক ছেলেপিলে কিছু আছে, তরিকুলটা কই না? তরিকুল কোন অফিসে ও বে করেছ? ওর এখনো বে হয়নি তো কি বিষ থাকতে? সবার বলে দিল একটা মেয়ে দেখেন দিন। আরে বাসুর সময় দলীয় দেখেন, ওটা আমার দায়িত্ব। বে করবেন ইয়ার্কির নাম চালবা এটা দেখেন। আমি তো তোমার বেচারা দৌড়িয়ে 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 দৌড়িয়ে, আমি এই বক্তব্যের ব্যাপার ওর একটু বেশি চিনি। আমি ওই যোগাযোগটা রাখে, ওই একটু বেশি আমরা করে, ভালো, খুব কষ্ট করে না? কষ্ট করে। এবার ওর কষ্টের সঙ্গে এই গ্রামের কেউ যদি ওর পাশে না থাকতো তাহলে ওর একার পক্ষে আবার কখনই সম্ভব হতো না। এই গ্রামের নওজওয়ান, যুবক, বয়স্ক, প্রবীণ অনেকে ওর সঙ্গে আবার সমর্থন দিয়ে টুকটাক টুকটাক করে আমাদের এই বক্তব্যটা তারা পরিচালনা করছে। আপনাদের কাছে আমার বলার উদ্দেশ্য, ধর্মসভা বছরে যদি 10টা করেও দেন, বিশ্বাস করুন ধর্মসভায় জাতির ভাগ্য কোনোদিন পাল্টায়নি, আজও পাল্টাবে না, আগামী দিনেও হবে না। এটা গ্যারান্টি। কেন হবে না? আসলে ধর্ম শোনা এক জিনিস, আর ধর্ম শেখা ফেসবুকে আই লাভ ইউ বলা আর বে করে বাড়ি এনে সংসার করা, দুটো কি এক হয়? হ্যাঁ, কথা বলা যাচ্ছে না? অনেকের ফেসবুকের ওই মোবাইলের ফেসবুক চ্যাটিং, হোয়াটসঅ্যাপ চ্যাটিং গুলো খুলে দেখেন, কত লোকে যে লিখে রেখেছে, ও শোনা শোনা তুমি জানা আমার জীবনে আর কেউ নেই। হয়তো এরকম কথা 30-40 জনের বলে রেখে দিয়েছে। কেউ তো কারোর মোবাইল তো চেক করে না। আচ্ছা, এই যে বলে দিলে আই লাভ ইউ, সেও বলে দিলে সেম টু ইউ, দারুণ জমে যাচ্ছে। আচ্ছা, এই যে মোবাইলে একে অপরের ভালোবাসা আর দস্তুর মতন 45,000 টাকা মোহর দিয়ে শাড়ি, চুড়ি, গহনা, অলংকার পরিয়ে বিয়ে করে বাড়ি এনে সংসার করে আই লাভ ইউ বলা, দুটো কি একরকম মনে হচ্ছে? একরকম? ও টাকির পিকনিক স্পটে ওরা আই লাভ ইউ প্রতিদিন 1-1.5 লক্ষ লোক বলে। সংসার আলাদা জিনিস। যদি তুলনামূলক বলি, তাহলে আমরা যে ধর্মসভা যে ধর্ম করছি, এটা হলো টাকির গেস্ট হাউসে একজন দেখে আই লাভ ইউ বলে দিল। ধর্মসভাটা এখান সেখানে আঙুল ঘষে বলে দিল আই লাভ ইউ। আর সত্যিকারের অর্থে যদি ধর্ম করতে হয়, তাহলে মক্তবে বসে বসে ধর্ম শিখতে হবে। ধর্মসভার চটে বসে কখনো ধার্মিক হওয়া যায় না। বললাম আমি লিখে দেবো রক্ত দিয়ে। ধার্মিক হতে গেলে মক্তবে বসে আগে ধর্ম শিখতে হবে, ধর্ম বুঝতে হবে, তারপরে ধর্মটা নিজের জীবনে কাজে লাগাতে হবে। কিন্তু এই কথাটা আমি 2008 সাল থেকে চিৎকার করছি। তরিকুল না? তাহলে আমি খুব একটা ভুল ধরিনি বল। বসো। আর সে ব্যামো একটু লজ্জা লাজুক পায় না, আর আমি যা বলি যে ওর আসবে না, এখানে ওর একটু লেডিস মানে ভাব আছে। বিশাল লাজুক ছেলেটা, যাক আল্লাহ ভালো করুক। জি। তো আমি 2008 সাল থেকে যখন আমার চোখ খুলেছে, আমি তখন থেকে যাচ্ছি যে ধর্মসভা খুব ভালো। এখানে একটা প্ল্যান তৈরি হবে। আগামী 1 বছর ধরে
আমরা আমাদের গ্রামের জন্য কি কাজ করব। গ্রামের ধর্মসভাটা হলো গ্রাম উন্নয়নের বাৎসরিক বাজেট অধিবেশন। কি সেটা? ধর্মসভার এক সপ্তাহ আগে গ্রামটা সার্ভে করে আসবে। আমার এই গ্রামে মোট 70টা পরিবার আছে। কটা পরিবার এখানে? 170টা পরিবার আছে। 170টা পরিবারে এতজন নারী আছে, এতজন পুরুষ আছে। কোরআন শরীফ পড়তে পারে 75 জন, মেয়েরা ওন্না মাথায় দেয় 60 জন, গ্রামের লোক বিড়ি খায় প্রায় 150 জন, আর গাঁজা খাওয়া আছে 13 থেকে 14টা। মাদ্রাসায় পড়ে 7টা বাচ্চা, উচ্চ মাধ্যমিক পাস আছে 45টা, মাধ্যমিক এবারে যাবে 13টা, MA পাস করা 2 জন আছে, ইত্যাদি ইত্যাদি। আমার গ্রামের পুরো রিপোর্টটা এক নজরে আমার সামনে চলে এলো। এবারে এই জায়গায় একজন বক্তা এলো, তারে বলে দিলাম, হুজুর আমাদের গ্রামের লোক 5 ওয়াক্ত নামাজটা একটু কম পড়ে, আর মেয়েরা অন্য একটু মাথায় কম দেয়। আপনার 1.5 ঘন্টা টাইম নামাজ আর ওন্নার উপরে ওয়াজ করুন। আমাদের এবছর ওন্না আছে 60, নামাজি আছে 75। আপনার ওয়াজ শুনে যদি নামাজি 75 থেকে 90 হয় আর ওন্না 60 থেকে যদি 85 হয়, তাহলে সামনে বছর আপনি আবার দাওয়াত পাবেন। ঘুম কি পড়ে কথা বলতে নাকি? কথা বলেন না। মঞ্চের এটা কোন দিক? পূর্ব দিক। পূর্ব দিক। মঞ্চের পূর্বের ধারে যারা আছেন আমার মায়েরা কেউ কথা বলেন না। তো মৌলভী সাহেব ওয়াজ করলেন নামাজের পক্ষে, হিজাবের পক্ষে, ওন্নার পক্ষে। ভেরি গুড। সেকেন্ড বক্তা আমি বললাম, ভাই আপনার তো আমাদের এখানে দাওয়াত করা হয়েছে, আপনি এক কাজ করুন, আমাদের গ্রামের কিছু বুড়ো মানুষ শুধু চার দোকানে বসে, মক্তবে বসতে চায় না, একটু হাদিস কোরআন দিয়ে বোঝাবেন। যেমন এই বুড়ো মানুষগুলো চার দোকানে না বসে সন্ধ্যার পর একটু মসজিদে বসে, আমাদের মক্তবে বসে, আমরা ওনাদের একটু কোরআন শেখাবো। ভেরি গুড। তিনি শুরু করবেন মান তাশাবাহা বিকাউমিন ফাহুয়া মিনহু দিয়ে, নবীর হাদিস দিয়ে, আল্লাহর কোরআন দিয়ে তিনি বোঝাবেন মানুষদের। তাহলে আমার গ্রামের কন্ডিশন কি, সিচুয়েশন কি, কিভাবে নামাজি বাড়ানো যাবে, কিভাবে কোরআনের শিক্ষার পরিমাণ বাড়ানো যাবে, কিভাবে স্কুলে ছাত্রদের সংখ্যা বাড়ানো যাবে, কিভাবে বিড়ি আর মদটা কমানো যাবে, কিভাবে গাঁজা আর ফ্যান্সিডিল ট্যাবলেট খাওয়াটা কম করানো যাবে, তার জন্য প্ল্যান তৈরি হবে ধর্মসভায়। আর সেই প্ল্যান মতো 364 দিন গ্রামে কাজ হবে। যদি গ্রাম না ঘোরে, আমি এখান থেকে বইকার মতো নাগ্গাস টান দেবো, জীবনে মাইক করব। স্টেজে বক্তৃতা করেই যদি ইসলাম ধর্মের সব শেষ হয়ে যেত, তাহলে রাসূলুল্লাহকে মসজিদে নববী ছেড়ে বদর প্রান্তরে দাঁড়াতে হতো না, তাই না? মসজিদ আর স্টেজে মেরেই কিন্তু সমাজের সব কাজ হবে না। ফিল্ডে লেবে মানুষের দুয়ারে দুয়ারে কাজ করতে হবে। বাড়িতে যে বলতে চাচ্ছি, চাচি তোমার ছেলেটা তো স্কুলে ভালোই পড়তো, 6-এ পড়তে পড়তে স্কুলে যায় না কেন? তাহলে খোকা আমি ওর বলে পারি না, ও বদমাইশি করে আর যায় না। আমি বলি আমরা আমার ছেলেটার বলে স্কুলে নিয়ে যাচ্ছি, বলে খোকা একটু দেখো তোমরা। যদি ডোর টু ডোর আমরা 10টা বাচ্চাকে চেষ্টা করতাম, 2টো বাচ্চাও কি স্কুলে ফেরাতে পারতাম না? কথা বলেন, কথা বলে তার কোনো চেষ্টা গ্রামে 170টা পরিবারে মিনিমাম 50-এর উপরে বুড়ো গ্রাম আছে। কপিস মোটামুটি একটা বল 40। কেন এদিকে মরে না টপ করে? বুড়ো অনেকটা আছে না? ধরুন 50টা বুড়ো আছে। ভেরি গুড। আচ্ছা 50টা বুড়ো কি 50টাই বদমাইশ? এর ভিতরে কি 5টা মুরব্বী এমন নেই যে 5 জন প্রতিদিন মাগরিবের পরে এখানে পড়বেন? গ্রামের সব বুড়ো কি বদমাইশ? সবাই কি চার দোকানে যায়? আমরা জুমার দিনে ঘোষণা করে বাছাই করে 5টা বুড়ো মানুষকে পড়ানো শুরু করলাম। আর বুড়ো মানুষ সন্ধ্যাবেলা একটু চা লাগবে, একটু মুড়ি, একটু বিস্কুট, একটু টোস্ট,
একটু সন্ধ্যাবেলা চাটা খায়। আমি বলে দিলাম যে আমাদের এই মাদ্রাসায় 6টা বুড়ো মানুষ প্রতিদিন একটু কোরআন শিখবে, আলিফ বাতা পড়বে, ওরা একটু চা মুড়িটা খাবে। এই গ্রামে বলো একটা লোক আছে বৃদ্ধদের সারা বছরের চা মুড়ির টোস্ট বিস্কুটের পয়সা একজন দেবে। আমি যদি কারো ধরে দিতে পারবে না কেউ? কথা বলে অনেক লোক আছে, আনন্দ করে দেবে, দেওয়ার জন্য কম্পিটিশন হবে। এ বলবে আমি দেবো, বলবে আমি দেবো। এই 5টা বুড়ো মানুষকে নিয়ে অত্যন্ত সযত্নে আলিফ বা তা সা পড়াবো, সাধনা করব আমি। 1 বছর পড়ার পর এই বুড়ো মানুষদের এই স্টেজে তুলে যখন কোরআন শিখে যাবে, এই স্টেজে কেরাত পড়বে, আর এই স্টেজে 5টা বুড়ো মানুষের মাথায় পাগড়ি বেঁধে দেবো যে আমাদের গ্রামে এই 5টা মুরব্বী মানুষ, একজন 60 বছর 65 বছর বয়সেও তারা কোরআন শরীফ শিখেছেন, আমরা তাদেরকে প্রতীকী সম্মান জানাচ্ছি। 5টা বুড়োরে পাগড়ি দেন। এইবারে দেখবেন গ্রামের বাকি বুড়ো আস্তে 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 আস্তে, দ্যাট ইজ মডেল। এবার বাঙালির চিন্তা না সবসময় নেগেটিভ, বাঙালি সবসময় নেগেটিভ। হুজুর তো বলে গেল, তার রজবালি চাষা যা খেজো, ও তো জীবনে এখানে উঠবে না। আর গোলাম আলী যা খিস্তি করে, ও জিবরাইল বললেও বসবে না। আর পল্টু চাষা সে যা আড্ডাবাজ, জীবনেও আসবে না। বুঝতে পারেননি? আমি বলছি এ বদমায়েশ, ও খেজো, এ খিস্তিবাজ, ও গাইলবাজ, সবাই কি খারাপ? 5টা লোক ভালো নেই? যে কটা ভালো আছে আমি সেই কটা না সাধনা করব। বোঝাইনি? এবারে বুড়ো মানুষ যদি চার দোকানে পাই, এগুলো হলো বদমাইশি যুক্তি, করবেন না জানো? আমাদের এখানে সন্ধ্যের পরে বুড়োদের পড়ানো হচ্ছে, দেখা যাচ্ছে পল্টু হাজি চার দোকানে বসে, পেছন দিক থেকে ফটো তুলে ফেসবুকে দিয়ে দাও যে গ্রামে সন্ধ্যের পর বুড়ো মানুষদের সুন্দর পড়ানোর ব্যবস্থা থাকার পরেও পল্টু হাজি চার দোকানে বসে আড্ডা মারতেছে। তাইলে ও মক্কায় গেল না বোম্বেতে ফিরে এসে? ফেসবুকে দিয়ে দাও। এইবারে পল্টু হাজির ছেলে দেখবে, শাহিন দেখেছে, দেখে মাথায় রক্ত উঠেছে, বাড়ি গেলি, ও আব্বা আব্বা তোমার জালে আমার মান সম্মান কিছু থাকবে না। দেখো তুমি সবাই কলামালি চা, পুটে চা, ভুলু চা, ওরা সবাই মাগরিবের পরে, তুমি চার দোকানে কি মারাও গো? এই দেখো ফেসবুকে তোমার ছবি দেশ, দেখো তুমি কি করতেছ। ছেলে যখন গলা ধাক্কা দেবে, বুড়ো তখন আস্তে আস্তে আবার বলেন লাইনে আসবে। সব লাইনে আসে আমার কাছে। কখনো বদমাইশি করতে হবে, আবার কখনো একটু ভালো মুখ দিয়ে ডাকতে হবে। কিন্তু খুবই দুর্ভাগ্য, আমাদের এই ব্যাপারগুলো নিয়ে না আমরা কেউ ভাবি না, কোনো চিন্তা নেই। মনে করিস ওয়াজ করলি বোধহয় স্বর্গে চলে যাব। হবে না রে ভাই। আমি বলছি তো ওয়াজ ভালো, ওয়াজ হলো বাৎসরিক একটা মহল্লা উন্নয়নের প্ল্যান, পরিকল্পনার বাজেট অধিবেশন। আজকে আমাদের গ্রামের ছবি এই, আমরা সারা গ্রামবাসী চেষ্টা করব যেন একটা বাচ্চাও হলে আমরা গাঁজার হাত থেকে বাঁচাবো। 10টা মা হলেও নতুন হিজাব ওন্না তাদের মাথায় তুলে দেব। 5টা মুরব্বি হলেও 1 বছরের ভিতর আমরা কোরআন শেখাবো। ড্রপ আউট যারা হয়েছে সেই বাচ্চাদেরকে আবার আমরা স্কুলমুখী করাবো, তারা আবার স্কুলে যাবে। গ্রামের যে বাচ্চাগুলো মক্তবে আসে না, তাদের বাড়িতে যে তাদের বাপেদের বলবো, ভাই আপনার ছেলেটা তো স্কুলে ভালোই পড়ছে আলহামদুলিল্লাহ, 1টা ঘন্টা আমাদের মক্তবে দেন, 1টা ঘন্টা দেন। দেখেন আপনার কোচির উন্নতি হয় কি অবনতি হয়। যদি 5টা বাপকে বলেন, হয়তো 2টো বাপও বাচ্চা পাঠাবে। মাইকে লেকচার দিয়ে যদি সব হেদায়েত হয়ে যেত, তাহলে রাসূলুল্লাহকে তায়েফের বাড়িতে বাড়িতে কি ঘুরতে হতো না। তো নবীর কাছ থেকে তো আমাদের মডেল শিখতে হবে, তার কাছ থেকে তো সূত্র আমাদের নিতে হবে। আমি আপনাদের বলছি 170টা পরিবারের এই ছোট্ট গ্রাম, আর এই ফুলবাড়ি, এটা কি উত্তরপাড়া, মোট ফুলবাড়ি কটা পাড়া আছে? হ্যাঁ, 4টে পাড়ার মসজিদ কটা আছে? মসজিদ আর 2টা হবে না তাড়াতাড়ি?
6-7টা আছে না, পাম দিয়ে দাও, পায়ে পাতে ঝগড়া বেঁধে দাও, আরো 3-4টে করো। এত মসজিদ লাগে না, উন্নয়নের জন্য এত মসজিদ লাগে না। আমার মনে হয় কিছু কিছু মসজিদ বোধহয় একটু, আমি জানি না, একটা মহল্লায় এত লাগে না, আমি কাউকে ইন্ডিকেট করছি না। মসজিদ হলো মুসলিম কমিউনিটির উন্নয়নের আঞ্চলিক পার্লামেন্ট। মসজিদ থেকেই প্ল্যান হবে কিভাবে গ্রামের সবাইকে স্কুলে পাঠানো যাবে, মসজিদ থেকেই প্ল্যান হবে মাধ্যমিক পাস করার পর বাচ্চাদের মোটিভেশনাল ক্লাস কবে হবে, এই মসজিদ থেকেই প্ল্যান হবে যে বাচ্চাগুলো মাধ্যমিক পাস করেছে তাদের পুরস্কার দিতে হবে। মসজিদ থেকেই প্ল্যান হবে যে অমুকের বাচ্চারা সায়না হয়েছে, পয়সার অভাবে বিয়ে দিতে পারছে না, চলো সবাই চাঁদাপত্র তুলে আব্দুর রহমানের মেয়েটার বিয়ের ব্যবস্থা করে দেয়। মসজিদ হলো মুসলিম কমিউনিটির আঞ্চলিক পার্লামেন্ট। এখান থেকে গোটা মহল্লা উন্নয়নের ভাবনা চিন্তা হবে, ডেভেলপমেন্টের প্ল্যান পরিকল্পনা তৈরি হবে। কিন্তু খুবই দুর্ভাগ্য, আমাদের মসজিদগুলো হয়ে গেছে হাটকুড়ো। হাটকুড়ো লোকের যেমন বাচ্চা হয় না, মসজিদ আছে কিন্তু কোনো ডেভেলপমেন্টের কোনো প্ল্যান হয় না, শুধু নামাজ। রাসূলুল্লাহ শুধু নামাজের জন্য মসজিদ করেননি, মুসলিম কমিউনিটির উন্নয়নের প্ল্যান নিয়ে মসজিদ বানিয়েছিলেন। আমাদের এখানে তা হয় না। হযরত ওমরের যুগে, রাসূলুল্লাহর যুগে যার যা অভিযোগ ছিল নবীকে করবেন, মসজিদে বসে বিচার হতো। যত বিচার বলে, মসজিদ ছিল মদিনা শরীফের মাহকুমা কোর্ট। রাসূলুল্লাহ মেম্বারে বসেই আসামি ফরিয়াদীদেরকে সামনে রেখে বিচার করতেন। আর 2025 সালে মুসলমানের বিচার হবে, স্বামী স্ত্রী ঝগড়া করেছে স্কুলের মাঠ, ক্লাবের মাঠ, তেমাতার মোড়ে, তাই না, কোন একটা রাস্তার ধারে চাটা বিছিয়ে বসা হবে। মুসলমানের ইজ্জত থাকে তো? ইজ্জত শেষ। আরে আমাদের ঘরোয়া বিচার দেশের জনগণ করবে কেন? বাবা মরে গেলে যে ইমামকে বিশ্বাস করে দোয়া করাতে পারি, মা মরে গেলে যে ইমামকে বিশ্বাস করে জানাজা পড়াতে পারি, ছেলে সায়না হলে যে ইমামকে বিশ্বাস করে ইমামের দ্বারায় ছেলে মেয়ের বিয়ে পড়িয়ে নিতে পারি, সেই ইমামের প্রতি এই বিশ্বাসটা হয় না। স্বামী স্ত্রীর ঝগড়া হুজুরকে বলি হুজুর থেকে একটু মিটিয়ে দিক। আরে কোরআন হাদিস যদি দুটো আয়াত জানে তো মসজিদের ইমাম জানে, ক্লাবের সেক্রেটারি কি জানে? শরীয়তের সুবিধা অসুবিধা জানার ব্যাপার, যদি কোরআনের একটা আয়াত জানবে তো ইমাম জানবে। পার্টির নেতা তারা কি ঘোড়ার ডিম জানে? রশিদ, মেয়েটা যা বললো না ওর স্বামীর বিরুদ্ধে, অভিযোগটা কিন্তু একেবারে ছেড়ে দেওয়া যায় না। মেয়ের বাপের ফোন করে দেখো তো ওর বাপ কি বলে। এক পাড়ার এক চুল্লুখোর আর এক পাড়ার এক গাঁজাখোর সুমিন্দেরা বসে মুসলমান বোরকা পরা মায়ের বিচার করে, ঝেঁটা মারতি থাকে। শরীয়তের খেলাফ হয়েছে না হয়নি, ইসলামের গন্ডি পার হয়েছে না হয়নি, এটা পার্টি বুঝবে না খেলাফ বুঝবে? এটা তো সবচেয়ে ভালো বুঝবে মসজিদের ইমাম। মুসলমান ইমামের কাছে বিচার দেয়। বিচার যখন পক্ষ কাটা হবে তখন গ্লাসে পানি এনে বলো একটু ফু দাও দিন, আমার বাবার কলেরা টঙ্কারা হয়। সুমন্তি তুই ক্লাবের সেক্রেটারি কাছলে যা, এখানে এনেছিস কে জন্য? তাহলে না, আল্লাহর কালামের বরকত আছে, একটু ফু দাও। আরে আল্লাহর কালামে ফু দেওয়া পানিতে যদি তোর বাপের পক্ষঘাত ছাড়ে, তাই ওই ইমামের কথায় তো তোর বাপার মার ঝগড়াটাও তো সারতে পারত। জাতি যতদিন মসজিদ মুখ না হবে ততদিন এই জাতির অপমান অপদস্থতার হাত থেকে কেউ বাঁচাতে পারবে না। আর মসজিদি বিচার হলে একটা জিনিস কি, হুটপটন তো মিথ্যে কথাটা হাজার হোক, চোর হতে পারে কিন্তু বংশটা তো ভালো। ঝামেলা হলে মসজিদে ডেকে দেখবেন কোনো মতেই আসতে যাবে না। তার মানে জানে মিথ্যে কথা যা গুছিয়ে রেখে দিয়েছে ওখানকে তো বলা যাবে না। ক্লাবে হবে, পার্টি অফিসে হবে, মসজিদে হবে না। কিন্তু মুসলমানের পার্লামেন্ট
মসজিদ, মুসলমানের কোর্ট মসজিদ, মুসলমানের বিচারালয় মসজিদে হবে। দুর্ভাগ্য আমাদের, আমরা বিচার অন্যদেরকে দেই, যারা ইসলাম বোঝে তাদেরকে আমরা বিচার করতে দেই না। ওদের বিচার করতে দিলি তো আবার মামুর ক্রাইসিস হবে। মামু এ বউ ঠেঙ্গেছে, তার বিচার হবে। তা ক্লাবে বিচার হলে তুই হাত দিয়ে মেরিলি নাকি লাঠি দে? বউ বলতেছে প্রথম হাত দিয়ে মেরেলো, তারপর চামচ দিয়ে মেরেলো। হাত দিয়ে মারার ধরুন 5,000 আর চামচের ধরুন 7,000 টাকা জরিমানা, 12,000 টাকা। 12,000 টাকা জরিমানা, তা আমি কমেন্ট তো তুই বউর মারলি কেন বল? আচ্ছা জরিমানার টাকা যা দেবে সব কি বউ পাবে? মার তো ক্লাবের সেক্রেটারি খাই, বলেন বলেন, মার তো পার্টির সভাপতি, মার কেটা খেয়েছে, তাই জরিমানার টাকা কেটা পাবে? 12,000 কি বউ পাবে? হ্যাঁ কত? 2,000 5,000 পাবে। তাহলে মার খেলো বউ, মাল মারলো এরা। ওই বিচারটা যদি মসজিদে হতো ইমাম সাহেব কত পাবে? কিচ্ছু। আর ইমাম সাহেব তো বেঈমানি বিচার করতেও পারবে না, বড় জোর বলে দেবে। এরপরে যদি গায়ে হাত ওঠে তোমার বিরুদ্ধে কিন্তু অন্য ব্যবস্থা নেওয়া হবে। খবরদার বউকে মারবে না, কখনো গায়ে হাত দেবে না। যদি তোমার স্ত্রীর উলট পালট করে তুমি আমাকে নালিশ করবে, মারতে পারবে না। আমি বলছি কি, বিচারটা মসজিদে হলে টাকাটাও তসরুপ হতো না। আর ওই ফাও টাকা তো যদি 12,000 টাকা জরিমানা আদায়, বউটা ভাই 5, এদিক থাকবে 7। আচ্ছা এই 7,000 টাকা জমগে বিচারকরা কি ওমরা করতে যায়? ওরা কি কোরআন শরীফ কিনে বিলি করে? ওসব টাকা ঢকাস, ওসব টাকা কোনো উন্নয়নের কাজে ব্যবহার না, সব ঢকাস কাজে ব্যবহার। আমি বিনয়ের সঙ্গে বলছি, আল্লাহর রাস্তায় বলছি, দিনের শেষে জীবনটা আমার, দেহটা আমার, আমার ভাবনা আমাকেই ভাবতে হবে। আমি সৎ হব না অসৎ হব, জান্নাতে যাব না জাহান্নামে যাব। আমি মানুষের জন্য আশীর্বাদ না অভিশাপ, আমি জাতির জন্য কল্যাণ না অকল্যাণ, আমি দেশবাসীর জন্য আতঙ্ক না সুসংবাদ, তা আমাকেই প্রমাণ করে কবরে যেতে হবে। তো সেইটার জন্য মসজিদ মাদ্রাসা হলো মুসলিম মহল্লার অলংকার, গহনা। আল্লাহর রাস্তায় সবাই মসজিদ মুখ হন, সবাই মাদ্রাসা মুখ হন। বাচ্চাগুলোরে স্কুলে পাঠান, ড্রপ আউটদেরকে আবার ফিরিয়ে আন, ছেলে মেয়েদেরকে মক্তবে আন। বয়স্ক ভাইদের মুরব্বীদের চরণ ধুলিতে প্রণাম জানিয়ে বলছি, আল্লাহর রাস্তায় আপনারাও একটা টাইমে মসজিদে মক্তবে পড়াশোনা করুন। মায়েদের ক্লাস হচ্ছে এখানে, কখন হয় মায়েদের ক্লাসটা? মাগরিবের পর। মায়েদের ক্লাসে কতজন পড়ছে? বাহ মাশাআল্লাহ, 37 জন। কতজন আসছে? 7-8 জন। 170টা পরিবারে একটু বেশি আসার কথা। যে বুড়ো যুবক মসজিদে পড়ে কটার টাইম করে? মাগরিব থেকে। তো হুজুর এইটা খেয়াল রাখতে হবে, বুড়ো আর যুবক একসঙ্গে পড়ালি হবে, আলাদা করতে হবে। বুড়োদের চ্যাংড়াদের পোঙামাকামি করার ঠেলায় বুড়ো ওখানে থাকবে না। এড়ের দল আলাদা করতে হবে, দামড়া আলাদা করতে হবে, বুড়ো আলাদা করতে হবে। এড়ে এসে একটু গুতুগুতি করবে, ও দলে যদি দামড়া থাকে তাহলে তার আবার বাস হবে। যাদের বিয়ে হয়নি এর একটা গোষ্ঠী থাকবে, যাদের বিয়ে হওয়া মদ্দা লোক তাদের একটা গোষ্ঠী থাকবে, আর যারা একেবারে বুড়ো মানুষ তাদের অন্য টাইম থাকবে। বুড়ো মানুষের জিম বলতে বলবেন হিম, খা বলতে বলবেন যা। শেষমেশ বুড়ো মানুষের স্মৃতি তো কমে যায়। আর ও যখন 1 পড়া 3 বার 4 বার 5 বার 6 বার বলতে হবে, চ্যাংড়া তখন ও কামাই ঝুঁকতেস, দেখো না একবার কতবার বলতেছে, সমুদ্রের মাথায় যায় না। বুড়ো আর কালকে যাবে না। সুতরাং বিয়ে হওয়া আলাদা, বিয়ে না হওয়া আলাদা, আর বুড়ো আলাদা।
10টা 12টা করে ভাগ করে আলাদা আলাদা পড়াবেন, বেশিক্ষণ না, 30 মিনিট করে পড়ান, আর একসঙ্গে পড়াবেন, দেখবেন আস্তে 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 হবে। যে জ্ঞান দিয়ে শিশুকে পড়ানো যায় সেই জ্ঞান দিয়ে আবার মুরব্বীকে পড়ানো যায় না। যে জ্ঞান দিয়ে চ্যাংড়াদের বোঝানো যায় সেই বিদ্যে দিয়ে আবার মায়েদের বোঝানো যায় না। মায়েদের সংখ্যাটা কমার কারণে হুজুর আপনি দুঃখ নেবেন না, আপনি একটু ইউটিউবে কিছু ভিডিও দেখেন যে মেয়েদেরকে কিভাবে পড়ালে তারা পড়বে। দুটো একটা ভালো ভালো মোটিভেশনাল আছে ইউটিউবে, ওইগুলো দেখেন। আর আমার যেটা অভিজ্ঞতা, মেয়েরা একটু নরম হৃদয়ের মানুষ। মেয়েরা ওরা দেখে কম, শোনে কম, বোঝেও কম, বুদ্ধিতেও কম পুরুষের তুলনায়। তবে ওদের একটাই বেশি, সেটা হলো ধৈর্য। সেটা ধৈর্য আর সবর। তো ওর বাপ অন্যায় করলি ছেলে মার কাছে বলবে, ছেলে অন্যায় করলি বাপ মার কাছে বলবে। যদি সংসারে কেউ মারপিট করে সে দোষ মার, তার মানে বাড়ি যত দোষ নন্দ ঘোষ, সব চাপ কার উপরে? মার উপরে। আপনার কাছে যখন আসবে আপনাকে তখন বলতে হবে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহার সবরের কথা, বিবি রহিমার কথা, বেগম জেবুন্নেসার কথা, তারপরে ওই বিশ্বনন্দিনী আম্মাজান আয়েশা সিদ্দিকার কথা বলতে হবে আল্লাহ আপনার মতো মা ধৈর্য ধরেছেন, আয়েশা সিদ্দিকার সঙ্গে আল্লাহ আপনার হাসর করাবেন, মা খাদিজার সঙ্গে আল্লাহ আপনার হাসর করাবেন। আল্লাহ আপনার মতন মহিলাকে বিবি রহিমার সঙ্গে জান্নাতে যাওয়ার সুযোগ দেবেন। ও তখন বসবে যে ছেলের বাপ তো রোজ খয়াকার দিয়ে গাল দেয়, ছেলেরা তো আমার কত রকম গাল দেয়, এই হুজুরি একমাত্র আছে যে আমার একটু জান্নাতে দেয়। আমার কথা বলা যায়নি? সবাই তো মার দোষ দেয়, বলেন? আপনার দোষ দিলে হবে না, আপনার একটু ভালো বলতে হবে। এই ভালো কথাটা ওরা শুনলেই পরে পাগলের মতন হয়ে আসবে আপনার কাছে কোরআন শিখতে। মেয়েদের পড়াতে হবে কম আর কথা বলতে হবে বেশি। ওরা একটু বকতেও পছন্দ করে আর বকা শুনতেও পছন্দ করে। মেয়েরা আবার সবাই শুনতেছ নাকি? মাশাআল্লাহ, তাহলে আমার গুরুবিদ্যে ফাঁস হয়ে গেল। ওদের দুঃখ কষ্টের কথা শুনতে হবে, অল্প অল্প পড়াতে হবে, একটু একটু পড়াতে হবে, আর এত এত গল্প বলতে হবে। মেয়ের একটু গল্পর একটুসে, আমি তো আর সেখানে ফজার গল্প বলবো না, কার্টুন বলবো না, আমি তো বিবি আসিয়া, মা রহিমা, এই সমস্ত আল্লাহ ওয়ালি মায়েদের কথা বলবো। তাতে মায়েরা অনেক মোটিভেট হবে, ধৈর্যশীল হবে, সংসারে ঝগড়া কমে যাবে, ছেলেপিলে মানুষ করবার রাস্তা পাবে। তাহলে মেয়েরা 170টা পরিবার মানে চোখ বন্ধ করে এখানে 50টা মা আসা উচিত অন্যান্য জায়গার তুলনায়। আমাদের কোন কোন মডেলে 80% মা পড়তে আসেন, 80%, শুধু যাদের কোলে দুধের বাচ্চা একেবারে ছোট। আমি দেখেছি আমার মডেলের মায়েদের বাঁ হাত দিয়ে বাচ্চাটারে ধরে রেখেছে, বাচ্চা মায়ের স্তনে দুধ খাচ্ছে, আর মা এইভাবে বসে কাগজ নিয়ে মা পরীক্ষায় উত্তর লিখছে। আমাদের মডেলে যে সমস্ত মায়েরা পড়ে ওদের পরীক্ষা হয়, তো বাঁ হাত দিয়ে কচিরে দুধ খাওয়াচ্ছে আর ডান হাত দিয়ে পরীক্ষার উত্তর লিখছে। আমি বললাম হ্যাঁ, এর নাম হলো সমাজ। পড়াশুনো করা নেশায় পরিণত হয়ে গেছে, নেশা। এখানেও নেশায় পরিণত হবে, না পড়লে বাঁচতে পারবে না, কষ্ট হবে। আল্লাহর রাস্তায় সবাই মিলে একটু চেষ্টা করুন। যদি আমার লাগে আমি আবার একদিন আসব, সেদিন শুধু বাপ আর মা থাকবে আর 18 বছরের উপরে ছেলেরা থাকবে। সুন্দর প্ল্যান তৈরি করুন, কাজ করুন, দেখবেন আস্তে 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 সমাজ ঘুরবে। সবচেয়ে বিপদ হলো যদি আমাদের বাচ্চাগুলো, আমাদের কলিযুগটা টুকরা সন্তানগুলো যদি বিভিন্ন রকমের অপথে কুপথে চলে যায়, তাহলে কিন্তু ভবিষ্যৎ প্রজন্ম একদম শেষ। এই বাচ্চাগুলোকে বকলে হবে না, মারলে হবে না, তাড়ালে হবে না, হাতে ধরে পায়ে ধরে নসিহত শুনিয়ে বোঝাতে হবে। যদি 10টা গাঁজা খায়, দুটোও যদি ফেরাতে পারি, তাও তো আল্লাহকে বলতে পারবো যে আল্লাহ চেষ্টা করেছিলাম। এই চেষ্টাটা কিন্তু হয় না।
আমরা গাইল দেই, ফতোয়া দেই, অনেক কিছু করি, কিন্তু কিভাবে তাদের টেনে ভালো জায়গায় ফেরানো যাবে এই চেষ্টাটা আমরা করি না। তার জন্য ওরা মদ খেয়ে মাতাল হয়েছে, আর আমরা মদ না খেয়েও মাতাল হয়ে গেছি, কারণ ওদের ফেরাবার কোনো চিন্তা আমরা করি না। এটা কিন্তু সমাজের জন্য বিপর্যয়। দোয়া সবার আসেনি হবে, সকালে আসুন প্রিয় রাসূলের শানে দাঁড়িয়ে একটু সালাম পড়ি। ইয়া নবী সালাম। না আসে না, সবাই আসে না বলো। আমি প্রায় বলি যে মুফতি সাহেব বলবো, আমি হাতে নিচ্ছি। أشرق البدر علينا واختفت منه البدور مثل حسنك ما رأينا قط يا وجه السرور يا نبي سلام عليك يا رسول سلام عليك يا حبيب سلام عليك صلوات الله أنت شمس أنت بدر أنت نور فوق نوري أنت إكسر وغالي أنت مصباح صدوري يا نبي سلام عليك يا رسول يا حبيب سلام عليك صلوات الله عليك بسم يا ربي صل وسلم دائما أبدا